হ্যালো স্টুডেন্টস, ক্লাস 12-এর 1.3 এডুকেশন চ্যাপ্টারটি নিয়ে আমি চলে এসেছি। এখানে আজকে তোমাদের প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে আমি পড়াতে চলেছি। প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানকে কয়েকটি ভাগে ভাগ করা গেছে। একটা সরকারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি, এক শিক্ষক পরিচালিত, বুনিয়াদী, ধর্মীয় আর প্রথামুক্ত। তার প্রত্যেকটা ডেফিনেশন ভালো করে চলো আলোচনা করে নিই। একটা হচ্ছে সরকারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান। এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে সমস্ত দায় দায়িত্ব সরকার বহন করে। শিক্ষকের বেতন, আনুষঙ্গিক খরচ, তারপর স্কুল কী করে চলবে, বই খাতা সব কিছু সরকার বহন করে। সেগুলো সরকারি স্কুল, গভর্নমেন্ট স্কুল যেগুলো। এরপর আছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে সরকার কোনো আর্থিক সাহায্য করে না। বিদ্যালয় পরিচালনার উপর সরকারের কোনো দায় দায়িত্ব থাকে না। এই সমস্ত বিদ্যালয়কে বলা হয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। এরপর আছে এক শিক্ষক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান। এইখান থেকে কিন্তু একটু গুরুত্বপূর্ণ। এই ধরনের প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে মাত্র একজন শিক্ষক নিয়োগ করা হয় এবং বিশেষ কোনো প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিয়ে পড়ান। গ্রামাঞ্চলে এই ধরনের বিদ্যালয়ের প্রচুর সংখ্যা, মানে গ্রামাঞ্চলে কী হয়, গ্রামাঞ্চলে যে বিদ্যালয়গুলো আছে সেখানে কিন্তু বেশিরভাগ বিদ্যালয়তে একজন শিক্ষককেই নিয়োগ করা হয়, যেহেতু ছাত্রছাত্রীর সংখ্যা কম থাকে, ঠিক আছে, তাকেই নিয়োগ করা হয় যেহেতু, সেই জন্য এক শিক্ষক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান। বুনিয়াদী শিক্ষা প্রতিষ্ঠান। বুনিয়াদী শিক্ষার জনক কে দেখো, মহাত্মা গান্ধী। এটা কিন্তু ইম্পর্টেন্ট। বুনিয়াদী ভাবধারার প্রাথমিক শিক্ষার কথা উল্লেখ করেন। এই শিক্ষা প্রতিষ্ঠানে বুনিয়াদী পাঠ্যক্রমকে অনুসরণ করা হয়। এখানে শিক্ষার্থীর থেকে কোনো রকম বেতন দিতে হবে, শিক্ষার্থীকে কোনো রকম বেতন দিতে হয় না বুনিয়াদী শিক্ষা প্রতিষ্ঠানে। এরকম শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু এখন খুবই কম। এরপরে ধর্মীয় সংস্থা পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান। বিভিন্ন ধর্মীয় সংস্থার শিক্ষার মাধ্যমে ধর্ম প্রচারের উদ্দেশ্যে প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করে। ধর্মীয় সংস্থা হিসেবে এগুলি সংবিধান স্বীকৃত কিছু সুবিধা পেয়ে থাকে, ঠিক আছে। ধর্মীয় সংস্থা পরিচালিত নিয়মকানুন, পাঠ্যক্রম সবই ধর্মীয় সংস্থাই স্থির করে। সংস্থাই আর্থিক দায় দায়িত্ব গ্রহণ করে। এই ধরনের বিদ্যালয়ের সংখ্যা অপেক্ষাকৃত কম, মানে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান থেকেই শিক্ষা প্রতিষ্ঠানগুলি পরিচালিত হয়। এখানে সরকার বা অন্য কোনো কেউ কিন্তু পরিচালনা করবে না, তবে এর সংখ্যা কিন্তু খুবই কম। প্রথামুক্ত প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান। এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সুবিধার্থে বিভিন্ন সময় পাঠদানের ব্যবস্থা থাকে। শিক্ষার্থীরা নিজেদের সুযোগ সুবিধা মতো সময়সূচি স্থির করার সুযোগ পান। বিভিন্ন সাক্ষরতা কেন্দ্র এবং নৈশ বিদ্যালয় এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের উদাহরণ। প্রথামুক্ত প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান বলতে ওই ডিস্টেন্স বা ওপেন লার্নিং যেগুলো, সেগুলোকে বোঝানো যায়, ঠিক আছে, বা নাইট স্কুল কলেজ সেগুলোকেও বোঝানো যায়, ঠিক আছে। এগুলোকেই বলা হয় প্রথামুক্ত প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান। এরপর জেনে নেব প্রাথমিক শিক্ষা সম্পর্কে কমিশনের সুপারিশ। সাংবিধানিক নির্দেশ পালন করা। সংবিধানের নির্দেশ মতো 14 বছর পর্যন্ত প্রতিটি শিশুকে বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করতে হবে। এই বিধানটি দেশের সর্বত্র দুটি পর্যায়ে কার্যকর হবে। 1975 থেকে 76 সালের মধ্যে সব শিশুর জন্য 5 বছরের শিক্ষার ব্যবস্থা করতে হবে এবং 1985 থেকে 86 সালের মধ্যে 7 বছরের শিক্ষার ব্যবস্থা করতে হবে। যেসব ছেলেমেয়েদের বয়স 11 থেকে 14 বছরের মধ্যে, তারা যদি কোনো কারণে প্রাথমিক স্তরের শিক্ষা শেষ করতে না পারে, তাহলে তাদের জন্য কমপক্ষে 1 বছরের সাক্ষরতা শিবিরের ব্যবস্থা করতে হবে। এই সাক্ষরতা শিবিরে প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে যুক্ত থাকবে। অপচয় নিয়ন্ত্রণ। প্রথম শ্রেণীতে অপচয় রোধ করার জন্য প্রথম ও দ্বিতীয় শ্রেণীকে একটি ইউনিট হিসেবে গণ্য করা হবে। একে আনগ্রেডেড টিচিং ইউনিটও বলা হবে। প্রথম শ্রেণীতে খেলার মাধ্যমে শিক্ষা দেওয়া হবে। তাহলে প্রথম শ্রেণীতে বলছে যে পয়সা যাতে বেশি খরচ না হয়, সেই জন্য কি বলছে, প্রথম শ্রেণী আর দ্বিতীয় শ্রেণীকে দুটোকে একত্রে করে একটা ইউনিট হিসেবে ধরতে হবে এবং এইটার নাম দেখো কি দিয়েছে, আনগ্রেডেড টিচিং, ঠিক আছে। এবং এখানে প্রথম শ্রেণীতে খেলাধুলার মাধ্যমে, মানে ইনফ্যান্ট যারা, খেলাধুলার মাধ্যমে কিন্তু তাদেরকে শিক্ষাদানের ব্যবস্থা করতে হবে। অন্যান্য শ্রেণীতে অপচয় রোধের জন্য বিদ্যালয়গুলি শিক্ষামানের উন্নতি, আংশিক সময়ের শিক্ষা আর অভিভাবকের শিক্ষার ব্যবস্থা করতে হবে। আবার কি বলছে, অন্যান্য শ্রেণীতে দেখো অপচয়, মানে টাকা পয়সাতে অপচয় রোধ হয়, সেজন্য বিদ্যালয়গুলির শিক্ষামানের উন্নতি করতে হবে, আংশিক সময়ের শিক্ষার, অভিভাবকদের শিক্ষার ব্যবস্থা করতে হবে, মানে কিছুটা অল্প করে ওদেরকে শেখাতে হবে, বেশিটাই খেলাধুলার মাধ্যমে রাখতে হবে। আংশিক সময়ের শিক্ষা। যেসব শিশু নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা শেষ করে আরও পড়তে চায় কিন্তু আর্থিক বা অন্য কোনো কারণে পুরো সময়ের শিক্ষা গ্রহণ করতে পারছে না, তাদের জন্য আংশিক সময়ের শিক্ষার ব্যবস্থা করতে হবে। অর্থাৎ যাদের আর্থিকভাবে যারা দুর্বল, তাদের জন্যই আংশিক সময়ের শিক্ষা। নারী শিক্ষার প্রসার। নারী শিক্ষার দিকে কমিশন বিশেষ দৃষ্টি দিতে বলেছেন। তাদের জন্য সর্বজনীন প্রাথমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার মনোন্নয়ন সম্পর্কে নজর দিতে হবে। ভাষা সংক্রান্ত সুপারিশ। ভাষা প্রসঙ্গে কমিশনের বক্তব্য, প্রাথমিক স্তরে মাতৃভাষা ও আঞ্চলিক ভাষা হবে শিক্ষার মাধ্যম। কোনো শ্রেণীতে 10 জন এবং বিদ্যালয়ের মোট 40 জন ভিন্নভাষী ছাত্র থাকলে তাদের মাতৃশিক্ষা দিতে হবে। পঞ্চম অথবা ষষ্ঠ শ্রেণী থেকে মাতৃভাষার সঙ্গে হিন্দি, ইংরেজি রাখতে হবে। তাহলে প্রথম চতুর্থ শ্রেণী পর্যন্ত কিন্তু
মাতৃভাষা থাকবে এবং পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণী থেকে কিন্তু ইংরেজি বা হিন্দি ভাষা থাকবে। সর্বাত্মক পরিচয়পত্র চালু করা। কমিশনের উচ্চ প্রাথমিক স্তরে মৌখিক ও লিখিত পরীক্ষা গ্রহণের সুপারিশ করে প্রতিটি ছাত্রের জন্য পরিচয়পত্র রাখতে হবে, মানে পরিচয় মানে রেকর্ড কার্ড আর কি, মানে রেজাল্ট, কে কেমন রেজাল্ট করলো সেটা রাখতে হবে। আর লাস্টেরটা কি হচ্ছে, কর্ম অভিজ্ঞতা ও সমাজসেবা। সমগ্র প্রাথমিক স্তরে সমাজসেবার কর্মসূচি গ্রহণ এবং শিক্ষার্থীর কর্ম অভিজ্ঞতার উপর গুরুত্ব দিতে হবে। শুধুমাত্র পড়াশোনাই না, শিক্ষার্থীরা পড়াশোনার সাথে সাথে তাদের আচার আচরণ, ব্যবহার, বড়দের প্রতি শ্রদ্ধাশীলতা এবং এছাড়াও বিভিন্ন ধরনের ছোটোখাটো অ্যাক্টিভিটি, যে জিনিসগুলো আছে কারিকুলার অ্যাক্টিভিটি, সেগুলোর মাধ্যমে যাতে তারা এগিয়ে যেতে পারে সেগুলোর দিকেও কিন্তু নজর দিতে হবে। যেহেতু এরা প্রাথমিক শিক্ষা একদম ছোটোবেলা থেকে শুরু হয়, তারা যেহেতু বাচ্চা থাকে, সেই কারণে শিক্ষকদেরকে এবং গার্জেনদেরকেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এর দায়িত্বটা নিতে হবে। তাহলে আজকে প্রাথমিক শিক্ষা সম্পর্কে পড়ানো শেষ, এরপরে কিন্তু মাধ্যমিক শিক্ষা পড়ানো শুরু হবে, আর তারপরে উচ্চ মাধ্যমিক, তারপরেই শেষ। খুব তাড়াতাড়ি এমসিকিউ নিয়ে আমি চলে আসবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।